এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সংবাদভিত্তিক বিশ্লেষণ। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিস্ট নয়। এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা বা সার্টিফাইড অ্যাডভাইজারের পরামর্শ নিন। নমস্কার বন্ধুরা, বাজেট 2026 সামনে আসতেই ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। না, প্রশ্নটি কি, রেলওয়েজ কি ধীরে ধীরে প্রাইভেট হয়ে যাবে, নাকি সরকার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবে? আজকের ভিডিওতে আমরা এই খবরটা সহজ ভাষায় বুঝে নেব। তাহলে নিউজটা কি বলছে? না, ইন্ডিয়ান রেলওয়েজকে বলা হয় লাইফলাইন অফ ইন্ডিয়া। এই খবরে বলা হয়েছে, রেলওয়ে শুধু যাত্রী বা পণ্য বহন করে না, দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের রিদিম বহন করে। বাজেট 2026-এর আগে ডিবেট চলছে, প্রাইভেটাইজেশন কতটা হওয়া উচিত। রেলওয়েজ কি পুরো প্রাইভেট হয়ে যাবে? উত্তর হচ্ছে না। খবরে স্পষ্ট বলা হয়েছে, স্টেশন রিডেভেলপমেন্ট, ট্রেন, কোচ, রোলিং স্টক, প্যাসেঞ্জার সার্ভিস, এই জায়গাগুলোতে প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে পিপিপি মডেল, 3টে পি আনা যেতে পারে। কিন্তু সিগন্যাল সিস্টেম, রুট কন্ট্রোল, সেফটি অ্যান্ড কোর নেটওয়ার্ক, এগুলো অবশ্যই সরকারের হাতেই থাকা উচিত। পিপিপি মডেল মানেটা কি? না, পিপিপির ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যার মানে রেলওয়ে থাকবে সরকারের, প্রাইভেট কোম্পানি কাজ করবে চুক্তিভিত্তিক। যেমন উদাহরণ দিয়ে যদি বোঝাই, জিনিসটা এইভাবে দাঁড়াচ্ছে, স্টেশন বানাবে প্রাইভেট কোম্পানি, কিন্তু ট্রেন চালানো, সেফটি কন্ট্রোল করবে রেলওয়েজ। আচ্ছা, বাজেট 2026-এ সরকারের লক্ষ্য কী? এই খবর অনুযায়ী বাজেট ফোকাস হতে পারে 3টে জিনিসের ওপর: রেল মডার্নাইজেশন, নিউ ট্র্যাক অ্যান্ড বেটার ইনফ্রাস্ট্রাকচার, 3 নম্বর হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো। কারণ শুধু গভর্নমেন্ট ফান্ড দিয়ে সব করা সম্ভব নয়, তাই প্রাইভেট ক্যাপিটাল দরকার। ইন্ডিয়ার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? এই কোশ্চেন যদি করা হয় তাহলে বলা যাবে, ইন্ডিয়া যদি গ্লোবাল পাওয়ার হাউস হতে চায়, চিপ লজিস্টিক্স দরকার, স্ট্রং রেল নেটওয়ার্ক দরকার। রেলওয়েজ ভালো না হলে ইন্ডাস্ট্রি গ্রো করবে না, এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমবে। তাহলে এর ফলে সাধারণ মানুষের প্রভাব কি হবে? সাধারণ মানুষের ওপর প্রভাব, না, স্টেশন আরও আধুনিক হতে পারে, ট্রেন এক্সপিরিয়েন্স ভালো হতে পারে, জব ক্রিয়েশন হতে পারে। রিস্ক কী কী থাকতে পারে? না, রিস্ক বলতে টিকিট প্রাইস, সার্ভিস কোয়ালিটি, সেফটি মনিটরিং, এগুলো গভর্নমেন্টকে কড়া নজরে রাখতে হবে। তো ফাইনালি বলা যেতে পারে, এই খবর থেকে পরিষ্কার, সরকার পুরো রেলওয়েজ প্রাইভেটাইজ করতে চায় না, বরং প্রাইভেট এফিসিয়েন্সি এবং পাবলিক কন্ট্রোল মডেল চায়। এই দুটোর একসাথে মডেল চায়। এই মডেল সফল হলে কি হবে? না, এই মডেল সফল হবে কি না তা 3টে জিনিসের উপর নির্ভর করবে। কি কি? না, ট্রান্সপারেন্সি, প্রপার রেগুলেশন, সেফটি ফোকাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। অল দ্য বেস্ট, বাই বাই।